আপনার কাছে মোহরও নাই, আপনার কাছে স্ত্রীর মোটামুটি ডাল ভাতের ব্যবস্থা করার কোনো অ্যারেঞ্জমেন্টও নাই, ঢাল নাই, তরবারি কিছুই নাই, কিন্তু আপনি নিধিরাম সর্দার হইতে চাচ্ছেন, এই সুযোগ নেই। যদি আপনার মোহর দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে, ডাল ভাতের জোগাড় করারও ব্যবস্থা না থাকে, তাহলে ফালাইকা বিসসাওম, নবীজির নির্দেশ অনুযায়ী আপনি রোজা রাখবেন। বিয়ে করবেন তখন যখন আপনি মিনিমাম মোহরের ব্যবস্থা করবেন, ডাল ভাতের জোগাড় করতে পারবেন। তথাকথিত পায়ে দাঁড়ানোর দরকার নাই, ডাল ভাতের জোগাড় বউয়ের করতে পারলে, মোহর ব্যবস্থা করতে পারলে আপনি বিয়ে করবেন। এরপরে যেটুকু টানাটানি আছে, আল্লাহর ওয়াদা আছে আপনাকে অভাব দূর করে দিবেন। কয়েকজন সালাফ, ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন সালাফ থেকে বর্ণিত হয়েছে, আজাবান লিমান তলাবাল গিনা মিন গায়রি নিকাহ, ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য হয় যে ব্যক্তি সচ্ছলতা চায় অথচ বিয়ে করে না। কারণ বিয়ে করলে আরেকজন যে আসবে তার রিজিকও আল্লাহ তাআলা নিয়েছেন না নেন নাই, অতএব তার রিজিক সহকারে আসবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বিধায় এই হাদিসগুলো থেকে বোঝা যায় এবং আয়াত থেকে বোঝা যায় যে বিয়ে, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের